বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের পাখি দিলর হুজুর দিলর হোসেন সাইদি, ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, ওনার সাথে যে আচরণটা করা হয়েছে, এরম আর কোনো আলেমের সাথে করার দুঃসাহস যেন কেউ না দেখে। দিলর হোসেন সাইদিকে নিরপরাধ মানুষ কোরআনের কথা বলতো, ভালো কথা বলতো, মানুষের কাছে জনপ্রিয় ছিল, মানুষ ওনার কথা শুনত, মানত। এই জিনিসটা ইহুদি সেগুলা সহ্য করতে পারেনি। সেই জন্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জরাজীর্ণ করে তাকে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। এরম করে আলেম সমাজকে চাপিয়ে রাখছে। এখন যে আলেমই কথা বলবে সেই আলেমই খারাপ। যে আলেম এখান থেকে শুরু করি, প্রথম থেকে শুরু করি একের পর এক যত আলেম আসছে, এই আলেম যে আলেমই কথা বলুক, ওই আলেম ভালো না, ও জঙ্গলিবাদ, ওরা এইসব নাটক করি তাদেরকে খালি পিছে হেঁটে দিয়েছে। তারা পার্লামেন্টে কোরআনের কথা চলুক, কোরআন দিয়ে মানুষের জীবন গড়ুক, সেই জন্যে কাজ করছে। সেই মানুষটার কথা ভাল লাগে না, ভালো কথা তাদের ভাল লাগে না। দুষ্টু লোক দুষ্টু কথাই মইজি থাকে। দিলর হোসেন সাইদির সাথে যে ব্যবহারটা করেছে, এই ব্যবহারটা মিজানুর রহমান আজহারির সাথে আবার করার জন্যে কিছু দুষ্টু লোক আছে যারা তাকে ভাঙ্গায়, বলে এগুলাকে সাবধান হওয়ার জন্যে জানানো যাচ্ছে যে তারা যেন আলেমকে অন্ততপক্ষে সম্মান করে। আলেম একটা আলেম মানুষ, তার যে সম্মান, যার যে পাওনা, তাকে যেন সেই জিনিসটা দেওয়া হয়। তার পাওনা তাকে দিতে হবে। এখন আলেমকে আপনি জাতামাতা বলতে পারেন না। একজন আলেমের পাওয়ার আর আপনার পাওয়ার সমান না। আল্লাহর কাছে সবথেকে দামি পাওয়ার আলেমের। আপনি দেশের জন্য ভালো করবেন, দেশের ভালো করবেন, আমরাও করব, আলেমরাও করবে, তার মধ্যে বেশ কম আছে। দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছে যে জন্যে, সেই জিনিসটা আলেমরা দুনিয়ার ভিতরে প্রচার করে, অন্যায় কিছু না। এটা অন্যায় কিছু তারা করে না, সঠিক জিনিসটাই প্রচার করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আর একজনে যদি আর একভাবে নিজের টাইনি ঝড়গা করতে চিন্তা ভাবনা করে, নিজেই মনে করেন যাইছিস পড় পাল্লালিয়া বলে একটা কথা আছে, নিজেই জ্ঞান দামের মধ্যে জোড়া চিন্তা ভাবনা করেন, ক্ষমতা আছে, শক্তি আছে, লোক আছে বুঝলি লাগি পড়লেন মামলা ঢামলা জাতামাতা করি, এটা তো ঠিক হবে না। আপনি আপনার জায়গায় কাজ করেন, আরেকজনের মতন কাজ করবে। আপনি এতটুক মনের মধ্যে রাখবেন যে আলেমের সম্মানটা দিতে হবে, তাকে জাতামাতা তাচ্ছিল্য করা যাবে না। আলেমকে আলেমের সম্মান দিতে হবে। দিলর হোসেন সাইদি হুজুরের সাথে যেটা করা হয়েছে, এরম জন্যে আর কারোর সাথে না করা হয়, সেই জন্য বাংলাদেশের মুসলমান একতা আছে, এক থাকবে। দিনে দিনে বাংলাদেশের মুসলমানের জ্ঞান খুলবে, আর দিনে দিনে মানুষ আগাবে। এই ব্যাপারে অনেক আগাবে, আর আগাছেও ইনশাল্লাহ। দিনে দিনে মানুষ কাতারে কাতারে লোক বাড়তে থাকবে। মানুষ ভুল পথে ভুল শিক্ষা কয়দিন দিয়ে রেখেছেন মানুষকে। সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান তো মানুষের ভিতরে দেওয়া হয়নি। নিজের পেট ভরবে, নিজের স্বার্থ সিদ্ধি লোভের জন্যে যা শিখাইছে মানুষকে, উল্টাপাল্টা শিখাইছে, মানুষ তাই শিখেছে। এখন মানুষ বুঝে জানে, শিখছে, মানুষ কি পছন্দ করে না, কি চায় না, এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। এই জন্যে আপনারা সবাই আলেমদের, হাফিজদের, যারা হুজুর আছে তাদেরকে তাদের পাওনাটা অবশ্যই দিবেন, তাদেরকে তাদের কাজ করার জন্যে উৎসাহিত করবেন।
তা না করি তাদের পিছনে যদি টাইনি ধরার চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ শুনবে না। এটা বাংলাদেশের মানুষ শুনবে না, এই জন্যে বুঝবেও না। কারণ অনেক দেখিছে, অনেক শুনেছে, অনেক বুঝেছে। আপনার দিকে মানুষ কি যে যাবে, কিসের আশায়, কিসের লোভে যাবে, সে জিনিসটা মানুষকে বুঝে গেছে। সেজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা যেন সবাই একসাথে দিনের কাজ করতে পারি, সবার সাথে সবাই ভাই ভাই সম্পর্ক রাখতে পারি। আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাজিল করুক। আমিন।